ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো আমার যে সমস্ত ফেন্সি পায়রা মুরগি এবং টার্কি, গিনি ফাউল মানে চীনা মুরগি, এইসবের খাবার কিভাবে বানাবো। আরেকবার বলছি, ফেন্সি পায়রা, ফেন্সি টার্কি, ফেন্সি গিনি ফাউল এবং যে সমস্ত ফেন্সি মুরগিগুলো আছে তাদের 10 রকম পদ দিয়ে একটা খুব সুন্দর আমি খাবার বানাই, যেটা আমি সারা বছর টুকটাক খাওয়াই। তো ওইটাই দেখুন এক এক করে। প্রথমে আপনারা নিয়ে নেবেন 2 কেজি মতন গম। আমার এটা প্রথমে 0 করে নিই। 2 কেজি থেকে একটু কম হবে জানি, কারণ অলরেডি খেতে লেগেছে। 1 কিলো 852 গ্রাম আছে, আপনারা 2 কিলো নেবেন। তো 2 কিলো এটা মিশিয়ে দিলাম। সামনে একটু দেখেন, 2 কিলো গমের সাথে খুদ, যদি আপনারা চাল পান তাহলে চালও হবে। এটা 1 কিলো খুদ, 2 কিলো গম, তার সাথে নেবেন 1 কিলো খুদ। এটা যদি আপনার চাল পান তাহলেও ভালো হবে। খুদ দিলে কি হয়, যে যারা বাচ্চা তাদের পক্ষে খুব ভালো হয়, তবে বেশি পরিমাণ দিব না। ওইটা যা দিব গম তার অর্ধেক, 1 কিলো। তারপরে হচ্ছে আপনার বাজরা, বাজরা দিব 1 কিলো। 1 কিলো বাজরা আছে এখানে, দেখুন বাজরা দিয়ে দিলাম। আর একবার ক্লোজ দেখুন কাছ থেকে, বাজরা আছে। বাজরার পরে হচ্ছে আপনার যেটা দিব মাইলো। মাইলো আর বাজরা অনেকে এক করে দেয়, এটা এক নয়। বাজরা যদি 1 কিলো থাকে তো মাইলা 500 দেবো। একটু ক্লোজ দেখেন, আরো কাছে চলে আসেন। এটা একরকম, এটা ছোট দানা কিন্তু অনেকখানি, আর এটা বড়। আপনি বুঝতে পারছেন, বাজরা পড়ে আছে, তার উপর মাইলো দিচ্ছি। মাইলো 500 গ্রাম। তারপরে দেখাচ্ছি আপনার রাই, যে লাল রাইটা হয় সেটা নিয়েছি, আপনারা চাইলে সাদাও নিতে পারেন। হ্যাঁ, এই লাল রাইটা দিলাম, এটা 500 গ্রাম দিয়েছি। আপনারা এক এক করে নোট করুন, আর দোকানে এই পদ দেখে আপনারা কিনে নিতে পারবেন। তারপরে আপনার ভিজিট তো কমপ্লিট। তার সাথে সাথে এখানে আছে একটা আইটেম, এটা হচ্ছে ছোট যে এটা হয় আর কি, আপনার ছোলা। ছোট ছোলাটা নিয়েছি, দেখাই একটু। ছোট ছোলাটা দিয়ে দিলাম, এটা 250 গ্রাম দিয়েছি। হাই প্রোটিনের সোর্স, খুব ভালো হবে, কিন্তু দানা খুব মোটা নেবেন না, ছোটগুলো নেবেন তাহলেই হবে। এটা দেখুন, এটা একটা ভালো আইটেম, পাঠের জন্য ভালো, সাইনি ভাবটাও আছে এতে ভালো। 250 গ্রাম নিয়েছি রাগি, লাল রাগি আছে, আর রাগিটা দিয়ে দিলাম 250 গ্রাম। 250 গ্রাম রাগি দেওয়ার পর আমরা নেক্সট দিব কলাই। এদিকে আসুন, আমি কালো কলাই নিয়েছি, আপনারা চাইলে সবুজ কলাইও নিতে পারেন, তবে কলাই খুব বেশি দেওয়া যাবে না, মাত্র 250 নিয়েছি। আপনারা চাইলে আরো কম নিতে পারেন, যদি আপনাদের ওয়েদার স্যাঁতসেঁতে হয় খুব, এবং রোদের খুব বেশি মানে রোদ আসছে না, এরকম যদি সেটআপ বানান বা কলোনি বানান, তাহলে কলাইটা আরেকটু কমিয়ে দিবেন। আমরা 250 দিলাম, আমাদের কোনো ব্যাপার নাই, অল টাইম রোদ ফোদ পড়ে, তাই আমরা কলাইটা দিলাম 250 গ্রাম। তারপরে আরো একটা আইটেম, এটা হচ্ছে খেসারি, আপনাদের ওখানেও পাওয়া যাবে। আর প্রত্যেকটা, আর খেসারিটা দিয়েছি টোটাল 500 গ্রাম। এর সাথে সাথে এই খাবার দিব, তারই সাথে আরো একটা জিনিস দিতে হবে, এটা হচ্ছে 10 নম্বর 2 কিলো মতন পোল্ট্রি মুরগির দানা। পোল্ট্রি মুরগির যে স্টার্টার ফিডটা হয় সেটা স্টার্টার দিব, অথবা যদি আপনার পরিণত ডিম বাচ্চা পাচ্ছেন তাহলে লেয়ার দেবেন। কিন্তু এইটা একটা ব্যাপার আছে, আমি মিশাবো না, এটা ভালো করে শুনেন। এইটা মেশাবো না, সাথে সাথে একটা র সল্ট পাওয়া যায়, সেটাও মেশাবো না। যখন যেদিন প্রয়োজন, বা এটা আলাদা খাবার দিব, পাশের বাড়িতে আলাদা ভাবে এটা দিব। আর রসলটা মাঝে মধ্যে সপ্তাহে একদিন একটু করে রসল দিয়ে দেবো। রসলটা দেখাচ্ছি, আমাদের দোকানেও কিনে পাওয়া যায়, আপনারা চাইলে বাইরে থেকেও নিতে পারেন। তো এই হলো আপনার 10 নম্বর পদ। আর এই 10 রকম পদ দিয়ে মিশিয়ে খাবার তৈরি করুন। আপনার মুরগি হোক, হাঁস হোক, পায়রা হোক, বা চীনা মুরগি, টার্কি, যাই হোক, চেটে পুটে খাবে, এবং হজম শক্তিও ভালোই হবে। এটা আমাদের সিল্কি মুরগি, এটাও এক জোড়া আছে, এগুলো দোকান থেকে আমাদের কিনতেও পারবেন।
জল সবসময় প্রতিদিন দুবেলা করে পরিষ্কার জল দেন, জল থেকে সমস্ত রকমের রোগ বালাই ছড়ায়। আর দেখুন এরকম কৌটার ভিতরে এয়ার টাইট অবস্থায় রাখবেন যাতে বাইরের বাতাস না ঢুকে, তাহলে বেশি দিন অবধি দানাটা ফ্রেশ থাকবে। আর দেখুন খাপের ভিতরে ঢুকে ঢুকে খাবার খাচ্ছে, আর খাবারের কোয়ালিটিটা কত সুন্দর হচ্ছে, রুচি করে সবাই খেতে পারবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং যারা চ্যানেলটি নতুন দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনেরই পশু পাখি রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে।